আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন বড় হয়ে একদিন বড় ফটোগ্রাফার হব, কিন্তু মানুষ বলে আমি নাকি ফালতু ছবি তুলি। কিন্তু যে যাই বলুক, আমি ছবি তোলার প্রচণ্ড ইচ্ছার কারণে জঙ্গলে, মাঠে ঘাটে, যেখানে ইচ্ছা, যাকে ইচ্ছা, যখন মনে হয় তাকেই ছবি তুলে দিই। বাহ, ছবি তো খুব ভালোই হয়। একদিন না একদিন আমি ফটোগ্রাফার হয়ে আমি কেউ আমার আটকাই থাকতো না। আরো কিছু ছবি তুলি রে ভাই, কারণ কারণ আপনার কয়েকটা ছবি তুলে দেখ না ভাই, তার আছে। আরে কারণ না, আপনার কয়েকটা ছবি তুলে দেখ আর আছে তো তুলতাই না, মানে কেলা গাছের লোকে বাইন্দা যাবে তোলাই আমি ছবি। তাহলে ছবি তুলেন, তার আছে তাদের তুলুন। কারণ এদিকে কি করে আপনি ছবি তুলতেন, সুন্দর হয়েছে না? আপনার ছবি তোলা হয়েছে, একটা ছবি সুন্দর হয়েছে না? আপনার সাহস তো কম না। আমি হইলাম এই এলাকার সবচেয়ে ভালো ফটোগ্রাফার। আমার প্রত্যেকটা ছবি গ্রিনিস বুকের মধ্যে নাম উঠছে। তোর সাহস তো কম না রে। আর আমি তো চেয়ারম্যান। আরে চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার চিনছি না। আগামীতে আপনারই ভোট দিয়াম। বাহ, তোমার প্রতিভা আছে। এটা লেরা লাগান ছবি তুলে জীবন ফটোগ্রাফার উনারে মন্ডা থাকতেছে দুইটা আসার মারি। আমি নির্বাচনে আমাকে কয়েকটা ছবি তুলে দিস, টাকা পয়সা কিছু দিব না, ওর সঙ্গে চলবো, ঠিক আছে? তাহলে আমি টাকা পয়সা নিয়ে অপমান করলেন। আচ্ছা, একদিন দেখবেন আমি এমন জায়গায় যাইমু সোজা নোবেল পেলাম। মনে রাখেন কথাটা। বাহ, অনেক সুন্দর তো। একদিন আমি এমন জায়গায় যাই, অনেক বড় ফটোগ্রাফার। সারাদিন কোন কাজ কাম নাই, মোবাইল টিপা। আমি সারাদিন ছবি তুলি, ছবি তুললে মানুষে কোটি কোটি দিয়ে খাওয়া। তুমি কি জানবা ছবি তোলার মর্ম? আমি একদিন বড় ফটোগ্রাফার হইলাম। ও এই ব্যাপার, তোমার তো ডিজিটাল যুগ, আমি অত কিছু বুঝি না। কিন্তু তুই যে লেগে ছবি তুলস, সারাদিন কাজ করি, রোদে পড়ি, তোরার লাগবে তো করি। কি করেন সারাদিন? তো জোয়া খেলেন। কি করে? আচ্ছা, এই পাগলামি ফাগলামি বাদ দি। আমি তো জোয়া খেলি, তাহলে সংসার উন্নতির লাগবে তো খেলি। কোর্সও করেন, কোর্সের না উন্নতি। জমি জমা যা আছেন সব বিক্রি করে দিছে, ঘরটা বাদে। কি করে? চালটা আছে। তখন কি করা, জোয়া খেলা আমার একটা নেশ হয়ে গেছে। ই চললো, আমি এটা সাত পারতাম না। ছবি তোলা আমার একটা নেশা হয়ে গেছে, আমি ওইটা সাঁতারতাম না। দেখেন, আমি একদিন অনেক বড় ফটোগ্রাফার হবো, এই সংসার ধরুন। একশো মার্ডার, 150 চুরি, দেশটার অংশ হয়ে যাইতাছি।
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম কি অবস্থা? আসসালাম। ভালো নি? ও বাতি জ্বালা, কি করতেছেন? এই পত্রিকা পড়তাছি। রাহুল না আপু একটা ছবি তুলে দিই। দেশে কুচ খবর কিছু লহ, দেহ পত্রিকাটা দেহ। যদি 50,000 ছবি একসাথে জমা দেওয়া যায় তাহলে আপনিও পেতে পারেন নোবেল পুরস্কার। সারা জীবন তো বেকুবের মতন ছবি তুললে গেলাম, এই সুযোগটা কাজে লাগাইতে হবে কাকা। কি যে লাগতেছে। উন্নয়ন করলে এভাবে করতে হইব। লাস্ট দেখছিস না, লাস্ট আমি 15 দিন করছি। এক সপ্তাহের কাজ আমি 7 দিনে করছি। চেয়ারম্যান সাহেব, দেশে কিছু খবর না হুন, পেপারে মানে পড়ে দিহুন। এর খবর এক লগে 50,000 দিতালে নোবেল পুরস্কার। আরে বেটা 50,000 আমি কই পাইম? আপনি তো এই এলাকার একটা সম্মানিত লোক, আপনার থেকে বেশি এলাকার টেহাও নাই, সম্মানও নাই। আপনি যদি নোবেলটা পাইতারুন তাহলে আপনি সম্মান তার দ্বিগুণ বেড়ে যাবো গা। আপনার চেয়ারম্যান ওটাতে কেউ টেহাই থাকতো না। তুই কি হইছিস? তাহলে একটা বুদ্ধি আছে। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি। রাখছি। কিরে কি কুজস ঘরে ভিতরে খালি শব্দ হতাছে? এখানে রাখলাম মেমোরিটা। কিরে কি কইয়ে কুজস কোন লাভ শব্দ করস না? আমি আরো মনে করছি কুত্তা বিলাই আইছে। মেমোরি দেখছো একটা? এর ভিতরে 50,000 ছবি আছে মেমোরিটার ভিতরে। পাইলে এবার নোবেল পুরস্কারটা দিতে থাকতাম। রেডি এই যে দেখ তোর মেমোরি, মোবাইলের ভিতরে মেমোরি তুই আর সারা ঘর আওলা আছে। দাঁড়া মেমোরিটা খুব সাবধানে চুরি করতে হবে, ঠিক আছে? ধরা কাইলাই তোমার সমান যাইবই, আমার চেয়ারম্যানরা দেবো গা। চেয়ারম্যান সাহেব আমার বউয়ের লাগে কিছু গয়না মেনা চুরি হয়ে গেছে না? এই সমস্যা নেই, তুই পাই দে ভাই দিস। পারছি। ওয়াও এটি তো আমার দরকার ছিল। দুদিন ধরে বিয়া করুন চেয়ারম্যান সাহেব, আমার পুলাইনের লাগে লাগতো পারে। মেমোরিটা তো চুরি হয়ে গেল গা। আচ্ছা থাক, দেখি এবার নোবেল পুরস্কারটা কেডা পা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী ও বেকার ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এ মিয়া, আপনি আমি খেয়ে জানছি না কি হিসাবে বক্তব্য শেষ, আবার নতুন কিছু বলেন। নোবেল পুরস্কার উপলক্ষে পিছনে বানানোর কাজ চলতেছে, আপনারা ধৈর্য ধরে বসেন, কিছুক্ষণের মধ্যে ফলাফল শুরু হবে। স্যার, মেমোরি না যে ছবি, এই ছবিতে লোকের লগে মিলতাছে না। কি জি
মেমোরি তো তো গাবলা আছে একটা দেয়াল আর এটা আমার মেমোরি চুরি হয়েছে রাইতে। এটা তো একটা গাবলা আছে, তাহলে আমি এটা দেখতেছি। ভাই সত্যি সত্যি দিলে তোর মেমোরি হ্যাঁ মনে আছে। এখন তো প্রমাণ হইলো মেমোরিটা আমার। তাহলে মনে হয় আমি এবার মনে হয় নোবেল পুরস্কারটা পাওয়া যাবে না। কারণ সবকিছু তো কি হয়ে আছে, কিন্তু একটা ছবি কম, এর লাগে এবার পুরস্কারটা পাইতা না। তাহলে আমি একটা ছবি তুললে 50,000 মনে করে লাই। এটা তো ভাই নিয়মের ভিতর নাই। এই দাঁড়াও, যদিও তুমি নোবেল পুরস্কার পাইতা না, তো তোমার লাগি একটা আকর্ষণীয় পুরস্কার আছে। আর আমার পুরস্কারটা কি? তোমার পুরস্কারটা হইলো না ভাইকা, তার নাম তুলে দেন, ভাইকা যায় না। তাহলে আমি ওখানে একটা ছবি তুলে দিতেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো নতুন একটি ভিডিও চলে আসলো, আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।